আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন সবাই, বিশেষ করে যুবকরা বলো তোমরা, এটা কি? এটা কি আজকের আলোচ্য বিষয়? আজকে যে ওয়াজ হবে না, বলে এতক্ষণ কি করছেন? আমি কিছুই করি না, এতক্ষণ তো দূরে খাতির পাতাইছি, একটু আস্তে আস্তে আগাইতেছি না, তারা উড়া আছে, উড়া দুরা টান মারে তোমরা কি একটা। বলেন আজকের আলোচ্য বিষয় কি? গুনাহ ছাড়ার। বলেন সবাই, সবাই মুখস্থ করা লাগবে পড়া আমার কাছে। আজকের আলোচ্য বিষয় কি? গুনাহ ছাড়ার। এবার পিছনের দিকে চলেন। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। সাবাস, করা না করা আলাদা জিনিস। আবার বলেন আজকের আলোচ্য বিষয় কি? আহা, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আজকের আলোচ্য বিষয় কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? বলেন আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর। পড়া মুখস্থ হয়েছে? আলহামদুলিল্লাহ। এক নাম্বার, ওই কিসের এক নাম্বার রে? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়াশোনাই তো হবে, নাহলে কিন্তু মুসিবত আছে। নাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি এই পিছনের পড়া মুখস্থ করায় আগে, এটা বড় কষ্টের আপনাদের জন্য। আমার তো সমস্যা নেই, আমার কামই তো এটা। যত দেরি হবে পড়া দিতে, অত দেরিতে যাবে। বলেন এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আমার সাথে বুঝে শুনে বলেন, এখানে যে বসে আছেন কেউ গুনাহ করতেছেন? করেন নাই না? আচ্ছা, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে আপনাদের? তাও লাগে না? অহ, তাইলে বুঝা গেল এখানেও এমন কোনো কারণ আছে যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। একটা কিছু তো আছে, তাহলে গুনাহ ছাড়লাম কষ্ট লাগতেছে না যে? নিশ্চয়ই কিছু আছে। তো কি আছে ওইটাও আমাদের বড়রা বাইর করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। বলে ওই শোনো, নেককাররা যখন কাছাকাছি একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আল্লাহ ওয়ালার কাছে যাইবা তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা বারবার এই তাকিদ দেন, এরে আল্লাহর বান্দা, তুমি যত বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যত বড় আলেম আর মুহাদ্দিস মুফতি হও না কেন, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো, তাইলে দ্বীনের উপর চলা গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। বলে আল্লাহ ওয়ালার কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয়, এটা অযৌক্তিক কথা। অনেক ভাই আছেন যারা পীর মুরিদ এগুলা বিশ্বাস করতে চায় না। আছেন এরকম? কারা এরা? যাদের বেশিরভাগের উস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এলএম শিখে কার কাছ থেকে? হযরত মুফতি গুগল সাহেবের থেকে। এই বুজুর্গদের কাছে আসে না, আইসাই যায় ফতুয়া মারে, কোন হাদিস আছে আর হুজুরের কাছে যে আমি কোন কামে লেগেছে। আছে না এমন পাবলিক? বেলকুচিতে নাই। আল্লাহ ওয়ালা যদি হতে চাও দোস্ত, দ্বীনের উপর যদি চলতে চাও, গুনাহ মুক্ত জীবন যদি চাও, গুনাহ যদি ছাড়তে চাও, তো আল্লাহ ওয়ালার সোহবতে বারবার আসা যাওয়া করো, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলে কেন এটা? তো যুক্তি শুনেন, যুক্তি বুঝেন। এই যে আমার মাথার টুপিটা, বলেন তো এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? বুঝে শুনে বলেন। এই যে মুরব্বীরা মায়া করে পাগড়ি একটা পরায়া দিছে, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? টুপি আল্লাহ ওয়ালার পোশাক, পাগড়ি আল্লাহ ওয়ালার পোশাক, লম্বা জামাটা এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা বললেন কিন্তু এটা কি? আচ্ছা, আপনারা কখনো দেখেছেন কেউ জুব্বা পইরা পাগড়ি পইরা লাগাইয়া টাকাইয়া সিনেমা হলে ঢুকতেছে? সম্ভব এটা করে কেউ? কেন? তার পোশাক তাকে আটকাইয়া দিচ্ছে। খরচ কি তুই এই পোশাকে কেউ সিনেমা হলে ঢুকে? তার মানে কি বুঝলেন? বুঝছি যে আল্লাহ ওয়ালার পোশাকের সাথে খালি লাগছি তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। আল্লাহ ওয়ালার পোশাকের সাথে, আল্লাহ ওয়ালার সাথে না, কার সাথে? খালি পোশাকের সাথে লাগছি তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। আরে দোস্ত, তো আল্লাহ ওয়ালার কাছে আসলে গুনাহ করা তো অসম্ভব হয়ে যায়। বিশ্বাস করতে চান না আপনারা? এই আমরা লেখাপড়া কম হয়েছে, হাদিস পড়াইতেছি কবে থেকে, বয়ানের লাইনে প্রতিদিন মাহফিল মাহফিল, এত কিছুর পরেও মাঝে মধ্যে বুঝি যে মন কেমন যেমন জানি করে। তো বুঝি যে এটা সার্চ কমে গেছে, তো আবার নিজের শায়েখের কাছে দৌড়াইয়া যায়। আমরা অনুভব করি, আমাদের এই মুরব্বীরা অনুভব করেন যে একজন মুরব্বী দরকার,
একজন শেখ দরকার, একজন পীর দরকার, যার কাছে যায় আমি রোহের খোরাক আনবো। আর তুমি একজন সাধারণ মানুষ, ভাবো কোরআন আর হাদিস থাকতে আমি কি জন্য পীরের কাছে যাব? হ্যাঁ, তোমার মাথায় একটা আসছে, পীর মানি বড় পেটওয়ালা, পীর মানি রশিওয়ালা, পীর মানি পুরি, পীর মানি বাগি, এগুলা দেখা তুমি ডরাও। আরে বাজারে ভেজাল জিনিস যেমন থাকে, খাঁটিটাও থাকে। তোমার সচেতন মানুষের দায়িত্ব হচ্ছে খাঁটিটাকে বেছে নেওয়া। কেউ ভেজাল বাজারে থাকার কারণে খানা তো ছাড়ে না, খানা তো ঠিকই চলতেছে, বাজারে ভেজাল পীর আছে বইলা তুমি হক্কানি পীর ছেড়ে দিবা, এটা অযৌক্তিক কোনো কথা না, এটা অযৌক্তিক একটা তামাশা ছাড়া কিছু না। এই জন্য বলেন আমার সাথে, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা কি? আল্লাহ ওয়ালার সোহবত। বলে শব্দ একটা বানান কি? আল্লাহ ওয়ালার। 2 নম্বর, ওই কিসের 2 নম্বর? বাচ্চা গেলি না। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা, এরে দোস্ত, যত বিপদ দেখবো হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। জ্বর আসছে, জ্বর, অসুস্থ আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি মনে করবো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। বিবি কথা শোনে না, আমি ভাববো এটা আমার মালিকের কথা না শোনার কারণ, আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, একটা কথা বুঝে নেই, গুনার কারণেই যে বিপদ আসে ব্যাপারটা এমন না। হযরতরা যখন বসেছিলেন, হযরতরা এই কথাগুলো বলতেছিলেন, ওই সময় চিন্তা করছে যে কিছু কথা বলা দরকার। বিপদ খালি গুনার কারণে আসে না, বিপদ আল্লাহ কখনো কখনো নেককার বান্দাকে পরীক্ষার জন্যও দেন। কোরআনে 2টাই আসছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা, পরীক্ষার জন্য আসে। আল্লাহ বলছেন অন্য আয়াতে, মালিক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বিপদ গুনার কারণে, তো বিপদ গুনার কারণেও আসে, বিপদ কখনো পরীক্ষার জন্যও আসে। পরীক্ষার জন্য বিপদ আসে, এটা আবার কেমন কথা? গুনার কারণে বিপদ আসে, এটা মানা যায়, কিন্তু নেককার বান্দারে আল্লাহ বিপদ কেন দিবেন? কেমন কেমন জানি লাগে না? বলে তুমি যে দূরে যাও গা, আল্লাহর এটা ভালো লাগে না। আল্লাহ কয় তুই আমার কাছে থাক। এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন আপনারা। আমার একটা ছোট্ট মেয়ে আছে, এখন তো 7-8 বছর। ওর বয়স যখন 2 ছিল, তো দুধ ছাড়ছে মায়ের। বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ে লম্বা সময় বুক ছাড়তে চায় না, খুব জ্বালায়, ঘেনে 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 করতে থাকে। তো আমাদের 2 জনের মাঝখানে ঘুমায়, তো খালি মার দিকে চাইপা থাকি। আমার তো ভালো লাগে না, আমি তো বাবা একটু ছোঁয়া লাগাইতে চাই। মেয়ে তো আরো আহ্লাদ আরো বেশি, বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু, তো আমি একটু ধরতে চাই, দেখি খালি ওদিকে যায়। তো আমি বুদ্ধি করছি, কি করতাম, মাঝে মধ্যে এরকম খোঁচা মারতাম, ঠেলা ধাক্কা, যাও যাও আমার কাছে যাও, আমার কাছে আমার সাথে আসবেন, দিয়ে তাকাও, যাও। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা অভিমান করছে, তো একটু হাত দেখো, আব্বু আব্বু আমি তো এই চাই, তোর ধাক্কা দেওয়ার মাকসাদ তো সরানো না, কাছে টানা, তুই দূরে যাস। তো যেই দেখি লাগছে, তা আমি আর একটু সুযোগ নেই, আর একটু জোরে ধাক্কা মারি, শট শট, আব্বু আব্বু আব্বু, তো আর একটু জোরে, আর ওই পাশে যাও, আমার এদিকে যেন না আসে। যেই কথা বেশি লেগে গেছে, এখন কান্না শুরু করে, একদম বুকের মধ্যে আইসা বাবা কান্না শুরু করে, আমার চিঠি চাইতেছি। আল্লাহ যে নেককার বান্দাকে বিপদ দেন, কেন দেন? ওরে বান্দা তুই কই থাকস, একটু বিপদ দেয় তো বান্দা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো এটাই চাইছি, আমার কাছে থাক। তার একটু জোরে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো এটাই চাই, তুই যাইস তাই দিক সেদিকে, আমি তোরে ভালোবাসি, তুই আমার কাছে বইরা থাক। অনেক সময় দোয়া কবুল হয় না, হয় না, হয় না। অনেকের আফসোস, এত কান্নাকাটি, এত কিছু, দোয়া কবুল হয় না কেন? তুইটাও বুঝেন, একবারে বলে দিই সব কথা। ওই আমার পিচ্ছি ছোট ভাই বোন মাদ্রাসায় সব, আমি তো রাত্রে ডিউটির পরে সকালে যাইয়া ঘুম,
মা নাস্তা টাস্তা তৈরি করে, বাচ্চা যায় ডিস্টার্ব করে, মা দেয় ধমকায় সরতা। তখন কি করবে অসহায় ছোট্ট মানুষ, ঘুরে ফিরে গুড়গুড় ইন্দুরের মতন ওই রুম খালি একা একা। তো যেই দেখে 8টা 9টা বাচ্চা, তো বুঝে বাবার ঘুমের একটা নেশা আছে, এটা পুরো হয়েছে। তো কাপড় দিয়ে এসে আমার নাকের মধ্যে ঢুকায়, কানের মধ্যে ঢুকায়, ছোট মানুষ। তো মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ধমকায় সর। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে সিস্টেম পাল্টাইতে। একদিন দেখি কি করতেছে, আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া খালি ঘষতেছে। বুঝাইলো আদর করতেছি, আসলে তো আমার জাগাইতেছে। তো যেই নাকের সাথে লাগাইছে আমার ঘুম তো ভাঙছে, কিন্তু আমি চোখ খুলি না, কারণ আমার বড় মজা লাগতেছে। আমার চিন্তা হলো তোরে সারাদিন ডাকলেও তো তুই এসে এইভাবে নাক লাগাই আমার আদর করবি না। আমি ও ঘুমের ভান করে পড়ে রয়েছি, ও নাক দিয়ে ঘষে, আমি নাক টান দিই, আরো জোরে ঘষে। আমি তো ঘষতে থাক, আজকে চোখ খুলুন না, যা করে আল্লাহ মজা লাগতেছে। ও দোস্ত, বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই দৃশ্যটা আল্লাহর বড় ভালো লাগে। আল্লাহকে আমি কবুল করলি তো তুই যাবি গা, তুই করতে থাক, আমার ভালো লাগতেছে, তুই করতে থাক, আমি একবারে দিয়া দেবো জান্নাতে। এই জন্য হাদিসে আসছে হাসরের মাঠে বান্দা এত কিছু পাবে, বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ এগুলো তো আমি করি নাই। তো আল্লাহ বলবেন, ওই যে দুনিয়ায় দোয়া করছস, আমি তখন তোরে দেই নাই, এই যে এখন দিলাম। তখন বান্দা আফসোস করে বলবে, আরে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো, সব যদি এখন পাইয়া যাইত। এই জন্য দোস্ত, বিপদ কখনো কখনো পরীক্ষার কারণেও আসে, কিন্তু আমরা ওইটা ভাববো না। ওইটা ভাবলে একটা ভাব আসতে পারে ভিতরে, যেমন আমি বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা করতেছে। আমি ভাববো এটা আমার গুনার ফসল। কি বউ কথা শুনে না, আমি ভাববো আমার গুনার ফসল। কিন্তু বড় মুশকিলের কথা, এই সমাজের মানুষের মাথায় ওইটা ঢোকে না। সে দৌড়ে আসে হুজুরের কাছে, হুজুর বউ তো কথা শোনে না। তো হুজুর বলেন, তোর বউ কথা শোনে না, আমি কি করব? আপনাকে হুজুরের যে কাম ওইটাই করেন। বলে কি করবো? কয়েকটা তাবিজ দেন। কি দেন? কথা বলেন না। আপনারা মনে করেন আল্লাহ করে শুধু তাবিজ দেওয়ার জন্য আর খতম পড়ার জন্য, জানাজা পড়ানোর জন্য বানাইছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হুজুর একটা তাবিজ দেন। এর দোস্ত, সব কিছু তাবিজ দ্বারা হয় না। তাবিজ দ্বারা যদি সবকিছু হইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিহাদের ময়দানে যায়া নিজের রক্তাক্ত হন না, আপনজনকে কোরবানি দেন না। একটা তাবিজ লিখতেন, আবু জাহেল মইরা ভূত হয়ে যাইতো। একটা তাবিজ লিখতেন, আবু লাহাব মইরা শেষ। কথা বলে দিলে দিলে জোড়া এরা তাবিজ দিয়া লাগে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, ওটা নির্ধারিত। এই যে কাপড়ে কাপড়ে জোড়া লাগছে, কি দিয়া বলেন তো? সুতা দিয়া। কি দিয়া? এই যে কাঠে কাঠে জোড়া লাগছে, কি দিয়া? লোহা দিয়া। এখানে সুতা কাজ হবে, কাপড়ে তার কাটা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে, কি দিয়া? ওখানে সুতা কাজ হবে। দিলে দিলেও জোড়া তাবিজ দিয়া লাগে না। বলে দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? যে দিল যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলেন সূরা মারইয়ামের মধ্যে, মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। আর তো খেপে গেছে, হুজুর সব জায়গায় ধর্মটাই নাই আপনারা পাইছেন, সব জায়গায় খালি দিন টেনে লিয়ে তার মই তো আমার দিন তো সব জায়গার জন্যই আনবো নাকি? পাবলিক মনে করে দিন বুঝি খালি মসজিদ আর মাদ্রাসার জন্য। এই জন্য কোনো মিছিল টিছিল দেখলে বলে হুজুররা আবার রাজপথে কি জন্য আইছে, কারণ হ্যাঁ ধারণা হুজুরগো কাম কোন জায়গায়। এটা আগের মুশরিকদেরও ধারণা ছিল, নবীদেরকে বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি বিল আসওয়াক। এটা কেমন রাসূল, এদিক খায় আবার বাজারে যায় আবার বিয়াও করে, বাচ্চাও বলে এটা কেমন রাসূল। এখনকার পাবলিকও ঠিক একই কথা কয়, এটা কেমন হুজুর, এদিকে আবার আন্দোলন করে। কথা বলেন না আপনারা, বুঝেন না কিছু? হ্যাঁ, আমার দিন টয়লেটে কোন পায়ে যাইতে হয় ওইটাও শিখাইছে। আমার দিন কিভাবে পানি খরচ করতে হয় ওইটাও শিখাইছে। আলহামদুলিল্লাহ, শীতকালে কিভাবে, গরমকালে কিভাবে, ওইটাও শিখাইছে। আমি অপূর্ণ কোনো দিন কবুল করি নাই, কমপ্লিট এক ধর্ম আমি কবুল করেছি। জীবনের প্রতিটা পরতে পরতে যেই ধর্ম আমাকে দিক নির্দেশনা দিয়েছে, আলহামদুলিল্লাহ।
চিত্তা গেছে, হুজুর লাগবো না আপনাকে তাবিজ, আপনার তাবিজ দুইয়া খান। তো হুজুরের সাথে খাতির আছে, ধরছে হাতে, হয়তো কি করবি শুনি। বলে হুজুর যেই জন্য রাগ হইছে, ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের নতুন শাড়ি দেখছে, ওটা চাইছিল, দেই না, দেখে তো মুখ গুমরা দিয়ে তুমি 10,000 টাকাই তো দরকার লাগলে শাশুড়ির একটা তুমি 2 বছরের জন্য বুকিং, কেউ আর রাগ করবো না। টাকা খরচ করে বউয়ের মন জোগাইব, এই খবর আল্লাহর আসেনি? কথা বলেন, কথা বলেন, এই খবর আল্লাহর আছে? তো আল্লাহ বলেন কি হয়, তুই কয় টাকা খরচ করবি রে? লাখ, কোটি, শত কোটি, হাজার কোটি? তা আল্লাহ বলেন সারা দুনিয়ায় যা কিছু আছে সব যদি খরচ করস, তাও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। যে কথাগুলো আমি বললাম হুবহু আল্লাহ কোরআনে সূরা আনফালে এই কথাগুলো বলেছেন। মালিক বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। দিলে দিলে জোড়া কে লাগায়? তাবিজের সব কাম। এই জন্য দোস্ত, যত বিপদ দেখবো আমি ভাববো এটা আমার কিসের ফসল, বলেন না? এই অনুভূতি যদি দিলের মধ্যে বসে যায় যে গুনাহ করলে বিপদ আসে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসতেছে? এইবার বলেন 1 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা আল্লাহওয়ালার। 2 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল?